সো প্রথমে বলে রাখি, ফরেক্স মানি ম্যানেজমেন্ট খুব ইম্পর্ট্যান্ট। ফরেক্সে টিকে থাকতে গেলে আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্টের উপরে জোর দিতে হবে। ফরেক্সে আমাদেরকে ফার্স্ট শিখতে হবে কিভাবে ফরেক্স মার্কেটে আমরা সার্ভাইভ করব। তো সার্ভাইভ করার জন্য অবশ্যই আমাদের মানি ম্যানেজমেন্টে নজর দিতে হবে। না, মানি ম্যানেজমেন্টের আগে যদি আমরা নিজেদেরকে ইমোশনালি ট্রেড করে ধ্বংস করে দিই, তাহলে ফরেক্সের আমাদের যে আনন্দটা সেটা আমরা কখনোই পাবো না। ফরেক্সে অলরেডি আমরা অনেকেই লুজার হওয়ার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের মানি ম্যানেজমেন্টের কোনো প্ল্যান নাই, আমাদের ইমোশনাল ট্রেড এরকম। যাই হোক, আমি প্রেফার করব প্রতিটা $100 অ্যাকাউন্টের জন্য 0.01 লট ট্রেড ওপেন করার জন্য। সো এভাবে যদি আপনার $500 থেকে থাকে, তাহলে আপনি হাইয়েস্ট 0.05 লট ওপেন করতে পারবেন। মানি ম্যানেজমেন্ট ইন ফরেক্স আসলে নিজের কাছে। সো আমি বলবো যে আপনি ফরেক্সে ট্রেড করবেন, আপনার ব্যালেন্সটাকে কিভাবে সুরক্ষিত রেখে আপনাকে ট্রেড করতে হবে সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যতক্ষণ পর্যন্ত ডিসিপ্লিন ওয়াইজ ট্রেড লট ওপেন না করবেন, ততক্ষণ পর্যন্ত মার্কেটে সার্ভাইভ করার চান্স আপনার জন্য কমতে থাকবে। সো আই রিকমেন্ডেড প্রতি $100 অ্যাকাউন্টে আপনি হাইয়েস্ট 0.01 ট্রেডিং লট ওপেন করতে পারবেন। সো আপনার যদি $200 অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি হাইয়েস্ট 0.0 ট্রেডিং লট ওপেন করবেন। কিন্তু সেই 0.02 ট্রেডিং লটটাকে আপনি দুইটা স্টেপে ওপেন করবেন। লাইক প্রথমে আপনি যেই রেটে ওপেন করবেন, ট্রিগার করবেন প্রাইসটা, বাই দিলেন ধরেন 0.01 লট, ঠিক তার থেকে 10 পিপ বা 15 পিপ যদি আপনার এগেনস্টে যায়, লাইক আপনি 1.3000 বাই দিলেন, তখন মার্কেট নামলো 1.2900-তে। সো আপনি 1.3000-তে আপনি একবার 0.01 লট ওপেন করবেন, দেন আপনি আবার ওপেন করবেন 0.01 লট 10 পিপ বা 15 পিপ আপনার এগেনস্টে যাওয়ার পর। সেক্ষেত্রে আপনার এসএলের একটা পরিমাণ থাকে। সো এসএলটা আপনার লসের পরিমাণটা কমে যাচ্ছে আর প্রফিটের পরিমাণটা বেড়ে যাচ্ছে। যখন আপনার ট্রেড আবার আপনার ফেভারে চলে যাবে, তখন আপনার প্রফিটের পরিমাণটা ইনশাল্লাহ বেড়ে যাবে। সো আপনার যদি আবার $500 অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনি হাইয়েস্ট 0.05 ট্রেডিং লট ওপেন করবেন। তো $500 অ্যাকাউন্টে আপনি 0.05 ট্রেডিং লট আবার দুইটা স্টেপে ওপেন করবেন। ফার্স্ট লাইক একটা ট্রিগার করবেন 0.03, তারপরে আপনার এগেনস্টে যদি ট্রেডটা চলে যায়, লাইক আপনি 1.3000-তে ওপেন করলেন, আপনার এগেনস্টে চলে গেল, সেই ক্ষেত্রে আপনি লাইক 1.2990-তে চলে আসলো, তখন আপনি আবার একটা 0.02 লট ওপেন করবেন। একবারে কখনোই ফুল মানি ম্যানেজমেন্টের যেই ট্রেডিং লটটা পড়ে আপনার, সেই লটটা ইউজ করবেন না। সো আমরা যদি এখন $1000 অ্যাকাউন্ট ধরি, সেক্ষেত্রে আবার আমি বলবো আপনি হাইয়েস্ট 0.10 ট্রেডিং লট ওপেন করতে পারবেন। এটাকে 3টা ভাগে ওপেন করবেন। সো প্রথমটা করতে পারেন যে রেটে আপনার টার্গেট করা থাকবে, সেই রেটে 0.04 ট্রেডিং লট। তারপর আপনার ট্রেডিং লট থেকে যদি আপনি যে রেটে ট্রিগার করেছেন, সেই ট্রিগার রেট থেকে যদি 10 পিপস পেছনে চলে যায়, এগেনস্টে চলে যায়, সেক্ষেত্রে আপনি আবার 0.03 ট্রেডিং লট ওপেন করবেন। তখন যদি আবার 5 পিপস বা 10 পিপস আরও এগেনস্টে চলে যায়, সেই ক্ষেত্রে আপনি 5 to 10 পিপসের এগেনস্টে চলে গেলে আপনি আবার 0.03 লটস ওপেন করবেন। এইভাবে আপনি আপনার লসটা কমিয়ে আনতে পারবেন এবং প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে পারবেন। সবসময় প্রপার স্টপ লস বা এসএল বলে থাকি ইউজ করবেন। কখনোই তাড়াহুড়ার মধ্যে কিছু করবেন না, স্লোলি সামনে আগাতে হবে যদি আপনাকে ফরেক্সে টিকে থাকতে হয়। ফরেক্সে যত আর্লি আর্ন করতে চাইবেন, তত আর্লি লুজার হবেন। এটাই ফরেক্সের নিয়ম। নিজে না বুঝলে কোনো ট্রেড দয়া করে করবেন না। আমাদের অ্যাডভাইস দরকার হলে আমরা সবসময় আছি আপনাদের জন্যে, সবসময় আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্তই।